নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর এখন আছি নাগের বাজার। দমদম বলতেই যে জায়গাটার নাম ফার্স্টেই মনে পড়ে সেটা হচ্ছে নাগের বাজার। একদম নাগের বাজারের মোড়, এই হচ্ছে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। আর প্রপার্টিটা আছে এই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে নরসিংহ অ্যাভিনিউ গেছে, সেই অ্যাভিনিউ থেকে ওয়াকিং ডিস্টেন্স, একদম ওয়াকিং ডিস্টেন্সেই আছে নাগের বাজারের মেন রোডের পাশে 1200 স্কোয়ার ফিটের 3 বিএসকে। একদম দারুণ, একদম ব্র্যান্ডেড 3 বিএসকে কিন্তু দেখাবে। আর 4th ফ্লোরে আছে এই প্রপার্টিটি। তো আসুন আমরা এই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে আমরা প্রপার্টির দিকে এগিয়ে যাই, চলে আসুন। আমরা চলে এসেছি ফ্ল্যাটের সামনে, আর আছি 4th ফ্লোর। মানে টপ ফ্লোর নয়, কিন্তু টপ ফ্লোরের নিচের ফ্লোর 4th ফ্লোর, অর্থাৎ G+5 এর বিল্ডিং। এই হচ্ছে লিফট। এই লিফট থেকে নেমে জাস্ট লিফট থেকে নেমেই কিন্তু ডান দিকে এন্ট্রি, বাঁ দিকে একটা ফ্ল্যাট, ডান দিকে একটা ফ্ল্যাট। বাঁ দিকে 2 বিএসকে, আর ডান দিকে যেটা আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 3 বিএসকে, 1200 স্কোয়ার ফিটের 3 বিএসকে। আর এই আমি প্রবেশ করছি দরজা দিয়ে। দরজা দিয়ে যখন প্রবেশ করছি সেটাও একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন, এটা কিন্তু পুরোপুরি সেগুন কাঠের একটা দরজা আছে। আর এই হচ্ছে এটা সেগুন কাঠের দরজা, কোনো কিন্তু আপনার প্লাইয়ের দরজা নয়, সেগুন কাঠের দরজা দিয়ে কিন্তু আমি এই ফ্ল্যাটে প্রবেশ করলাম। আর আমি যখন এই দরজা দিয়ে প্রবেশ করলাম, আমার সামনের দিকটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, ওয়েস্টের দিকে মুখ করে আমি প্রবেশ করছি। আর আমি যখন এক্সিট করব তখন হচ্ছে সেটা ইস্ট। আর আমার এই বাঁ দিকটা, এটা হচ্ছে সাউথ ফেসিং। এই দেখুন, হাওয়াটা একবার আপনারা দেখতে পাবেন, কার্টেন গুলো কিভাবে উঠছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। প্রচুর হাওয়া, আর একদম এয়ারি ফ্ল্যাট, খোলামেলা ফ্ল্যাট, চারিদিকে প্রচুর আলো। এখন আমরা বিকেল, এখন বাজে আপনার প্রায় 4:30 হয়ে গেছে। তো এরকম টাইমে আমরা ভিডিও করছি, ঘরের মধ্যে অলরেডি কিন্তু আমরা রৌদ্র দেখতে পাচ্ছি, রৌদ্র কিন্তু প্রবেশ করছে। সকাল বেলায় আপনি এই দিক দিয়ে, ইস্টের দিক দিয়ে কিন্তু পার্সিয়াল যে ইস্ট, পুরোটাই কিন্তু ঘরে রোদ ঢোকে। এবং বিকেলে সেখান থেকেও আপনি কিন্তু পরের যে সামনের দুটো রুম, সেখান থেকে কিন্তু রোদ আপনি পেয়ে যাচ্ছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে বা ড্রয়িং এরিয়াতে। এটা পুরো স্কোয়ার, দেখুন পুরোটা স্কোয়ার। আর এই দিকে দুটো জানলা আছে, এবং এই জানলাতে যথেষ্ট স্পেস আছে। এখানে আপনি বসতেও পারবেন, বসে কিন্তু দারুণ আপনি বিকেলের যে বাইরের যে দৃশ্য, সেটা কিন্তু এখান থেকে বসে আপনি এনজয় করতে পারবেন। এবং এরকম দুটো জানলা কিন্তু এখানে পরপর আছে। আর আমি যে এই দরজা দিয়ে ঢুকলাম, আমার ডান দিকে হচ্ছে কিচেন, তারপরেই হচ্ছে কমন ওয়াশরুম, আর ওই দিকে আছে বেসিন এরিয়া। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ইন্টেরিয়ার করা আছে। আর এই দিকটাতে, আমার পেছন দিকটাতে আর একটা রুম। আর এই যে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, সেটা আছে প্রায় 16x14 ফিট, অর্থাৎ যথেষ্ট স্পেসিয়াস ডাইনিং এরিয়া কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর আমি প্রথম যেটা করব, সেটা ফার্স্ট যে বেডরুমটা আছে, যেটা সাউথ ফেসিং, এবং সকালবেলায় যেদিক দিয়ে আপনি পুরোটা রোদ পাচ্ছেন, সেই যে রুমটা, সেই রুমে ফার্স্ট আমি প্রবেশ করব। এবং এখানেও প্রচন্ড হাওয়া দিচ্ছে, কারণ আপনি ড্রয়িং কাম ডাইনিং এই রুম বা পরের যে রুম সেটাও দেখাবো, সেগুলো কিন্তু পুরোটাই সাউথ ফেসিং, এবং প্রচন্ড হাওয়া কিন্তু সবসময় এখানে আপনি পেতে থাকবেন। আর এই যে রুম যেটা আছে, এটা আছে প্রায় 8.5 বাই
14 ফিটের একটা রুম, কিন্তু এই রুমটা আপনি সাইজ পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন দরজা পুরো বোথ সাইড ল্যামিনেটেড আছে, ডোরগুলো বোথ সাইড ল্যামিনেটেড আছে। আর এখানে আপনার এসির পয়েন্ট আছে, প্রত্যেকটা রুমের মধ্যে এসির পয়েন্ট পাবেন, সেটাও দেখাবো। এখানে অলরেডি একটা লাইটের ফিটিংস করা আছে, উপরে ফ্যান রয়েছে। আর দরজাটা তো আগেই বললাম অলরেডি লক এবং বোথ সাইড ল্যামিনেটেড। এবার আমি চলে যাব নেক্সট দুটো রুম। তার আগে আপনাকে একটা সুন্দর জিনিস দেখাবো, কিচেনটা একবার দেখুন। এই যে ডোরটা যেটা করা আছে, একটু অন্যরকম কিন্তু লাগছে দেখতে, ফিলটা কিন্তু অন্যরকম পাবেন। দেখুন পুরো গ্লাস ডোর এখানে কিচেনে করা আছে। আমরা গ্লাস ডোর মূলত করি না কিচেনে, কারণ কিচেনটা যখন আপনি বন্ধ করে দেবেন, কিচেনের বাইরে থেকে আপনি ভিতরটা দেখতে পাবেন, ভিতর থেকে কিন্তু বাইরেটাও দেখা যাবে, সেই কনসেপ্টে কিন্তু এটা করা হয়েছে এবং দেখতেও খুব অসাধারণ লাগছে। আর আমি এই দরজাটা বন্ধ করে দিয়ে কিচেনের, মানে আমি যখন রান্না করব তার যে কিচেনের যে ধোয়া বলুন বা গন্ধ বলুন, সেটা কিন্তু বাইরে কখনোই প্রবেশ করবে না যদি আমি দরজাটা বন্ধ করে দিই। কিন্তু আমি এই ভিতর থেকে বাইরের পুরো জিনিসটা দেখতে পারবো এই গ্লাস ডোরটার জন্য। আর এখানে দেখুন, এখানে কিচেনের যে সিঙ্ক রয়েছে, পুরো এল প্যাটার্নের কিচেন আছে এবং খুব বড় সাইজের কিন্তু কিচেন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। স্পেসিয়াস কিচেন, এখানে বসে রান্না বান্না করতে পারবেন। এখানে 2-3 জন এখানে বসে কাটাকুটির কাজও কিন্তু আপনারা করতে পারবেন। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে এক্সস্ট একটা দেওয়া আছে। আর এখানে একটা দুটো পাল্লার একটা স্লাইডিং কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে কিচেন এরিয়া। আর যেটা বলার, পুরো ফ্লোরিং কিন্তু মার্বেল ফ্লোরিং আছে, কোনো টাইলস নয়, পুরোটাই কিন্তু আপনি মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছেন। আর কিচেনের পরে হচ্ছে কমন ওয়াশরুম, আর এটা হচ্ছে বেসিন এরিয়া। এবং এই যে দেখুন বেসিনের এই জায়গাটা কত সুন্দর করে আপনার এখানে পুরো কাভার্ড করা আছে। উপরেও একটা বিশাল বড় লক আছে, যেখানে প্রচুর জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। অর্থাৎ যে আপনাদের আমাদের যে বাথরুমটাও কমন ওয়াশরুমটা আছে, সেই ওয়াশরুমের পুরো সাইড এবং এই রুমের মধ্যে থেকেও একটা কাভার্ড করে দেওয়া আছে, যাতে প্রচুর জিনিসপত্র আপনি রাখতে পারেন। আর এই হচ্ছে বেসিন, দেখুন কত সুন্দর করে এখানে কাজ করে দেওয়া আছে, নিচেও প্রচুর কিছু যায় জিনিসপত্র কিন্তু আপনি রাখতে পারবেন এখানে, সেইভাবেই কিন্তু কভার করা আছে। তো এবার আমি প্রবেশ করব সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুম মানে মাস্টার বেডরুম। আপনি এই দিকটা পুরোটাই, বাইরের দৃশ্যটা খুব অসাধারণ লাগছে, পুরো বিশাল সাইজের একটা উইন্ডো। আর এই দিকটা দেখতে পাচ্ছেন পুরোটাই কভার্ড এরিয়া, প্রচুর স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, উপরে প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন। আর এই কভার্ড এরিয়াটা এমন করে করা আছে, অ্যাকচুয়ালি এইদিকে কিন্তু একটা উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। আপনার প্রয়োজন মতো আপনি এইদিকে উইন্ডোটাও কিন্তু খুলতে পারেন। অ্যাকচুয়ালি এটা এই জন্যই করা আছে যে ওপাশে কিন্তু একটা রুম আছে এবং তার ব্যালকনি আছে। আর এই কভার্ড যে এরিয়াটা করা আছে, সেটা কিন্তু প্রাইভেসির জন্য, যেহেতু ওপাশে ব্যালকনি আছে, তো আপনি আপনার প্রাইভেসির জন্য এটাকে আপনি বন্ধ করতে পারেন এবং ওই জায়গাটা আপনি সুন্দর করে কিন্তু ব্যবহার করতে পারবেন, আপনার জিনিসপত্র ওখানে রাখতে পারবেন। নিচে কভার্ড আছে, উপরে সমস্ত জায়গাটা কিন্তু অনেক বড় সাইজের কভার্ড কিন্তু এখানে একটা আছে। আর এর সঙ্গেই কিন্তু অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, সেটাও যথেষ্টই বড়। আর এখানে দেখুন, এখানেও একটা সুন্দর করে কভার এরিয়া করা আছে, যেখানে আপনি আপনার পড়াশোনার জায়গাটা এই জায়গাটায় করতে পারেন। এখানে বইগুলো সাজিয়ে রাখতে পারেন, যা যা প্রয়োজনীয় জিনিস পড়াশোনার সেখানে এখানে রাখতে পারেন। তো এই গেল আপনার সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম। এবার আমি চলে যাব থার্ড বেডরুম। আমরা এবার প্রবেশ করলাম থার্ড বেডরুম। থার্ড বেডরুমের যে সাইজ, সেটা একবার আপনাদের বলে দিই। 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত 12 ফিট আছে। আর এই দিকে আছে 4, 4, 8 আর 3, 11, 11 বাই 12। এই যে থার্ড বেডরুম যেটা দেখাচ্ছি, সেটা প্রায় 11 বাই 12 আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এইদিকে দুটো উইন্ডো পাচ্ছেন, একটা সাউথ ফেসিং উইন্ডো পাচ্ছেন আর একটা ওয়েস্ট ফেসিং এর উইন্ডো কিন্তু আপনি এইদিকে পেয়ে যাচ্ছেন। তো এবার এই যে থার্ড বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আছে, সেই ব্যালকনিটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে ব্যালকনি, পুরো এখানে গার্ডেনিং করা আছে, সুন্দর জায়গা। এখানে একটা বেসিনও কিন্তু আপনাদের
দেওয়া রয়েছে। এই হচ্ছে গাড়ি। আর দেখুন চারিদিক, এটা কিন্তু দমদমের একদম পশ এরিয়াতে আমি আছি, একদম নাগের বাজার এরিয়াতে। সামনেই দমদম মেট্রো স্টেশন বা দমদম জংশন যেটা আছে একদম কাছাকাছি। আর আমি একদম দমদম নাগের বাজার, প্রথমেই যেটা আপনাদেরকে বলেছিলাম। আর খুব সুন্দর একটা ভিউ এখান থেকে, এই ব্যালকনি থেকে কিন্তু আপনি পেতে পারেন। তো এই চলে গেল আপনার ব্যালকনি। আর এবার সবশেষে যেটা আমি দেখাই সেটা হচ্ছে কমন ওয়াশরুম। সেটা কমন ওয়াশরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, সমস্ত ফিটিংস অলরেডি আছে, দেখতেই পাচ্ছেন। এটা একটা রিসেল ফ্ল্যাট, কিন্তু ইউজড কিন্তু হয়নি, খুব কমই ইউজ হয়েছে। সেটা আপনারা যখন ভিজিট করবেন তখন আপনারা বুঝতে পারবেন। একদম আনইউজ ফ্ল্যাট এটা। তো আমি এখন যেটা আপনাদেরকে বলবো, আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এই যে টোটাল যে ফ্ল্যাট যেটা দেখালাম আপনাদেরকে, আর এই টোটাল এই যে প্রজেক্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে 3টে ব্লক পুরো রেডি। 3টে ব্লকে পুরো লোকজন থাকছে এখানে। আর একটা ব্লক অলরেডি রেডি পথে, প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ 4টে ব্লকের এই মুহূর্তে প্রজেক্ট এটা বলতে পারেন। আর এই প্রজেক্টের মধ্যে একটা অনেক পুরোনো দিনের মন্দির পাবেন। এটা অনেক পুরোনো এরিয়া। তো সেই পুরোনো দিনের যে মন্দিরটা এখানে ছিল, অর্থাৎ প্রথম থেকেই এটা বাস্তু ল্যান্ড। একদম নাগের বাজারের পাশে, জানেন যেটা অনেক পুরোনো এরিয়া, এই এরিয়াটা। সেখানে যে পুরোনো মন্দিরটাকে রেনোভেট করা হয়েছে, সেখানে পুজো আর্চা তো প্রতিদিন হচ্ছে। এই যে কমপ্লেক্সে যারা আছে তাদের মধ্যে থেকে, সোসাইটি থেকেই করছে। এছাড়াও এই প্রজেক্টের মধ্যে একটা বড় কমিউনিটি হল কিন্তু আছে এখানে অলরেডি। আরো যেটা পুরো কমপ্লেক্সটা যখন পুরো রেডি হয়ে যাবে, আপনারা সেই কমিউনিটি হলটা আরো বড় পাবেন। তো এখানে অলরেডি পুরো সবই সোল্ড আউট হয়ে গেছে। শুধুমাত্র একটা রিসেল ফ্ল্যাট এখানে আছে, যেটা আছে 4th ফ্লোরে। আগেই বলেছি এটা হচ্ছে টপ ফ্লোর নয়, এটা হচ্ছে 4th ফ্লোর, অর্থাৎ G+5 এর এটা ফ্লোর আছে, অর্থাৎ তার বিল্ডিং আছে। G+5 এর যে বিল্ডিংটা, তার উপরে টপ ফ্লোরের ঠিক নিচের ফ্লোর হচ্ছে 4th ফ্লোর। সেই ফ্লোরে কিন্তু ফ্ল্যাটটি আপনি পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটটির যেটা দাম যেটা হচ্ছে, এটা আছে 1200 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর দাম পড়ছে আপনার 60 লাখ, 60 লাখের মধ্যে আপনি নাগের বাজার, একদম নাগের বাজারের কাছে, ওয়াকিং ডিস্টেন্স মাত্র 500 মিটারের দূরত্বে কিন্তু আপনি এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। আর নাগের বাজার সম্পর্কে আপনাদের তো কিছু বলাই নেই। এত মানে কমন একটা এরিয়া দমদমের, বলতে গেলে যেটা আমাদের প্রথমেই মনে পড়ে নাগের বাজার। সেই নাগের বাজারের কাছে, এবং এই বিল্ডিং থেকে বেরিয়েই আপনি সমস্ত জায়গার অটো পেয়ে যাবেন। গোড়া বাজারের অটো পাবেন, নাগের বাজারের অটো পাবেন, এবং ইভেন আপনি এয়ারপোর্টে যাওয়ার অটো পেয়ে যাবেন। আর বাস রুট তো সব জায়গাকার বাস রুট তো আছেই, আপনারা জানেন। তো এরকম একটা লোকেশনে আজকে একটা দারুণ 3 BHK, একদম রেডি টু মুভ, এবং পুরোটাই মার্বেল ফ্লোরিং, এরকম একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম, যেটা হচ্ছে পুরোটা সাউথ ফেসিং পাচ্ছেন আপনি। প্রচন্ড ইয়ারি ফ্ল্যাট। সেটা আপনারা যখন ভিজিট করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এই ব্লগটি আমি এখানেই শেষ করব। শেষ করার আগে যেমন প্রত্যেকবার বলি, এবারও সেটাই বলবো, যে অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। দারুণ দারুণ লোকেশনে ফ্ল্যাট দেখতে হলে, এবং খুব কোয়ালিটি ওয়ালা ফ্ল্যাট যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে কিন্তু সঙ্গে রাখুন। আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। আসছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।